হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কিভাবে এত তাড়াতাড়ি মামলা থেকে জামিন পেল, আর তাকে কেনই বা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়। তো বন্ধুরা, এই সকল ধরনের সব তথ্য জানতে হলে ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, ফুল ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক দিয়ে পেজটি ফলো করে দাও। তো বন্ধুরা, চলুন মূল ভিডিও শুরু করি। ইতিহাস কথা বলে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছে, আর এই ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে ঢাকার পাটারা থানায় নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়, আর তাদের বিরুদ্ধে আনা মামলাটিতে বলা হয়েছে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। নুসরাত ফারিয়া আওয়ামী লীগের একজন অর্থযোগ্যতা হিসেবে উল্লেখযোগ্য, আর সে অনুযায়ী নুসরাত ফারিয়া এই মামলাটিতে অন্তর্ভুক্ত। 2025 সালে 18 মে নুসরাত ফারিয়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে একটি বিমানে করে থাইল্যান্ড যাওয়ার সময় পুলিশ সেখানে এসে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যান, আর পরের দিন নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হয়, আর তারপরে আদালত থেকে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়, আর নুসরাত ফারিয়ার মামলাটি নিয়ে তদন্তের কাজ শুরু হয়। আর বর্তমানে নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন। কিভাবে একদিনের মাথায় নুসরাত ফারিয়া জামিন পেয়ে গেল, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, তবে মামলাটি নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।